একটা জরুরি কাজে আমার আরেকটা জায়গায় যেতে হবে। এই জন্য ওই দুপুর টাইমেই আমি চলে আসলাম যে দুটো কথা বলি এবং সবার সাথে একটু সাক্ষাৎ দিয়ে আসি। তো আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি এটুকুই বলতে চাই। আমার ভাই যে কথাটা বলেছে রাস্তার কথা, আমার পাশে মোজাম্মেল ভাই আছে। তো আমি যত সম্ভব 2003-4 2003-4 সালের ওই দিকে হবে এই রাস্তাটার আমি পিআইসি ছিলাম। এই আপনাদের খোলার ঘাট বলে এইখান থেকে শুরু করে আমি ওই সেই মসজিদ পার হয়ে ওই পর্যন্ত এই রাস্তার মাটি কাটার কাজ করেছিলাম। অনেক কষ্টে এই রাস্তায় মাটি কেটেছিলাম। এখানে অনেক গর্ত, আমার সামনে যে গর্তটা আমি দেখছি এটা আমার মনে পড়ে। এখানে অনেক নরম জায়গা, যা নরম মাটি, যা লেবাররা মাটি কাটতে বাঁশের এই কলার গাছ কেটে কেটে ওর উপর ঢাকি রাখতো, তখন তো মাথায় করে মাটি কাটার সময় ছিল, এখন ভেকু আসছে। তো একটা লেবার আমার স্মরণীয় একটা লেবার এই খাদে একবারে বাঁকের মধ্যে গাড়ি গেছিল, ডুবে গেছিল। তাকে আর কোনো মতেই আমরা উঠাতে পারতেছি না, সে একবারে গাড়ি গেছে। আর একজন যে উঠাতে যাবে সেও তো বল পায় না, ও ধরতে গেলে ও ওই মাটি পাকের নিচে চলে যায়। পরে আমরা এই দুই পায়ে হাতের এই পাকনার নিচ দিয়ে এই যে গরু রশি বেঁধে টাইনি আমরা ওই লিভারকে তুলেছিলাম এই গর্ত, এই যে সামনের এই যে এইখানে। ঠিক আছে না? এইখানে এত এত নরম জায়গা, গভীর। আমি এত কষ্ট করে এই রাস্তাটা করেছি। আজকে যে কথাটা আসছে, আমি আমার এমপি মহোদয়ের সঙ্গে কথা বলছি যে ভাই কিছু কিছু পাকা রাস্তা ক্ষত বিক্ষত হয়ে গেছে, সেই রাস্তাগুলি সংস্কার করা দরকার। এমপি সাহেব আমাকে বলেছে, হাবিব ভাই এমপিদের একটা থোক বরাদ্দ আসে, কয়েক কোটি টাকা আসে। আমি এই আপনি একটা তালিকা করবেন, এই ছোট ছোট 700 মিটার 800 মিটার 1000 মিটার এইরকম করে কাজ এইটা থোক বরাদ্দ থেকে থাকবে। তা আমি আজকে যেহেতু আমি নিজে দেখছি, আপনারা বলছেন, আমি এই রাস্তাটার আমি এমপি সাহেবের কাছে আমি এই রাস্তাটা দিয়ে দেবো আর কি, যে এটা আপনার একটা থোক বরাদ্দ থেকে করে দিবেন। ওখানকার এই গ্রামের মানুষ ছেলেমেয়েরা চলাচল সমস্যা, এটা যেহেতু জনস্বার্থে জনগণের স্বার্থের রাস্তা চলাচল বিঘ্ন ঘটে, এটা করবে। আমি ইনশাল্লাহ আমি ওনার কাছে এই প্রজেক্টটা পৌঁছাবো এবং করার চেষ্টা করব ওনার ওই থোক বরাদ্দ থেকে। এছাড়া আমি এখানে পৌঁছার আগে আমি আমাদের কাউন্সিল অফিসে চেয়ারম্যান মেম্বাররা ছিল, আমি ওখানে একটা মিটিং করে ওনাদের সঙ্গে একটু কথা বলে আসলাম যে সরকারি যদি কোনো থোক বরাদ্দর কোনো কাজ আসে বা কোনো কিছু যদি আসে আনুষঙ্গিক, তাহলে আমি একটা স্কুলে যাচ্ছি, এতে সরকারি স্কুল না, সরকারি ভাবে অনুদানও দিতে পারে না সরকার।